নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম মশলা ছাড়া পালং শাকের একটা রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই পালং শাকের রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই গ্যাসের উপর কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি ডালের বড়িগুলো ভেজে নেব। এখানে আমি 6-7টা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডালের বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়ি ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজির মধ্যে এখানে আমি নিয়েছি মূলো, বেগুন, শিম, আলু, গাজর আর ফুলকপি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে রান্না করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন। সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে সবজিগুলোকে প্রথমে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরেকটু ভেজে নেব। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরেকটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। এখানে আমি 2 আঁটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে তারপর কেটে নিয়েছি। পালং শাকগুলোকে মিশিয়ে নেব। পালং শাকগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন শাকটা অনেকটা মজে গিয়েছে আর শাকের থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না। সবজির থেকে আর পালং শাক থেকে যে জল বেরোবে সেই জলেই সবজিগুলো সেদ্ধ হবে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। আর এই রান্নার ক্ষেত্রে ডালের বড়িটা অবশ্যই ব্যবহার করতে হবে। এই ডালের বড়ির জন্যই এই রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সবজির জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন সবজির জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। ডালের বড়ি, সবজি আর শাক ভালোভাবে মিশে গিয়েছে। আর শাক আর সবজির জলটা পুরোপুরি শুকিয়েও গিয়েছে। আর তৈরি হয়ে গেল পালং শাকের ঘন্ট। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পালং শাকের ঘন্ট। ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে।